তো মিউচুয়াল ফান্ড কখন একটা মানুষকে নেওয়া উচিত বা সেখান থেকে কী কী জানা উচিত? প্রায় এখন 550-600-র উপরে কোম্পানি আছে যারা মিউচুয়াল ফান্ড ভারতবর্ষে বিক্রি করে। একটা ক্যাটাগরি আছে যেখানে কোনো রিস্কই নেই, মানে কোনো শেয়ারের ওঠা পড়ার উপরে সেটা কোনো করে না, তাকে বলা হয় লিকুইড ফান্ড বা ডেট ফান্ড। এক্স্যাক্টলি ফিনান্সিয়াল সেক্টর অত বিরাট ভাস্ট সেক্টর, কী কী ক্যাটাগরি হয়? আপনি যদি সেভিংসে টাকা রাখেন, আপনি হয়তো ইন্টারেস্ট পান 2-3% সেভিংসে, এফডিতে টাকা রাখলে একটু বেশি 5-6% পান। এক্স্যাক্টলি ফিনান্সিয়াল সেক্টর অত বিরাট ভাস্ট সেক্টর, কী কী ক্যাটাগরি হয় বা একটা দৈনন্দিন মানুষের জীবনে কী ক্যাটাগরি মেন জিনিস লাগে একদম সেটা আমাকে বলে। হ্যাঁ একদম। দেখুন ক্যাটাগরির মধ্যে আমাদের ইনভেস্টমেন্টের জন্য যে ক্যাটাগরি লাগে, প্রথম হচ্ছে আমাদের ধরুন যেমন একটা সেক্টর মধ্যে আছে মিউচুয়াল ফান্ড আছে, মিউচুয়াল ফান্ড, একটা ইকুইটি আছে মানে শেয়ার্স যেটা আছে, শেয়ার্স বা ইকুইটি। হ্যাঁ ইকুইটি। একটা আছে পোস্ট অফিস, এটা হচ্ছে পোস্ট অফিস। একটা আছে বন্ড, পোস্ট অফিস আছে বন্ড, আচ্ছা বন্ড। রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট, এফডি ফিক্সড ডিপোজিট, এফডি, আচ্ছা ফিক্সড ডিপোজিট, লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স মানে ইন্স্যুরেন্সটা, হ্যাঁ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স। ওকে, আর হ্যাঁ মোটামুটি গোল্ড আছে, গোল্ড। আচ্ছা মোটামুটি আপনি বলেন এখন নতুন একটা ক্যাটাগরি এসেছে বিটকয়েন বলে ওটাকে। আচ্ছা বিটকয়েন, রাইট। বিটকয়েন একটা ক্যাটাগরি এবং এটা একটা পপুলার ক্যাটাগরি, কিছু লোক যাদের পয়সা বেশি আছে তারা এখানেও ইনভেস্ট করে। ওকে, আপনি এক করে বেশ কিছু জিনিস এক করে বললেন। প্রথম বললেন মিউচুয়াল ফান্ড। আচ্ছা মিউচুয়াল ফান্ড কি, ধরুন আমি কেউ জানি না, এবার আমি কি করে প্রত্যেকটা একটু বোঝার চেষ্টা করবো, যারা আমার মতো যারা লোক আছে যারা ফিনান্স সম্বন্ধে কিছু বোঝে না, বাট আমরা আপনার থেকে জানার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি প্রত্যেক টপিক যেটা বললেন কেন কখন কী জন্য আমাদের প্রয়োজন পড়ে, একদম, বা আদৌ আমার কখন তাকে সেটা নেওয়া উচিত, একদম কী কী টেস্ট তাকে দেখতে হবে, কী কী মানে কমপ্লায়েন্সগুলো থাকে সেখানে দেখতে হবে, একদম। বা যখন মাল্টিপল কোম্পানি আছে বাট কোন কোম্পানিকে আদৌ আমি চুজ করবো, কেন করব না, এবং সেখানে আমার ইনভেস্টমেন্ট কী করতে হবে না করতে, এগুলো এক করে বোঝার চেষ্টা করবো। ঠিক। ওকে, তো সবার আগে বোঝার চেষ্টা করবো যে আপনার স্যার যে এই যে মিউচুয়াল ফান্ড আপনি বললেন, একদম। তো মিউচুয়াল ফান্ড কখন একটা মানুষকে নেওয়া উচিত বা সেখান থেকে কী কী জানা উচিত, কী কী জানার পর তাকে নেওয়া উচিত, আর কী কী দেখলে নেওয়া উচিত নয়, একদম ঠিক আছে? এটা যদি আমাকে একটু বলেন। একদম, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। এই ব্যাপারটা নিয়ে একটু প্রথমে বলে নিই, অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড জিনিসটা কি বলে, নালে ব্যাপারটা তারপরে ইনভেস্টমেন্টের জায়গাটা আছে। দেখুন আমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কি দাঁত মাজি, কোলগেট বা যে কোনো করি, তারপর শুতে যাই, সারাদিনে আমি যে জিনিসগুলো ব্যবহার করি, ঠিক আছে, এক একটা কোম্পানি সেগুলো ম্যানুফ্যাকচার করে। তো এরকম ভারতবর্ষে প্রায় অনেকগুলো কোম্পানি আছে যাদের জিনিস আমরা কনজিউম করি, ঠিক আছে। তো এই কনজিউম যে করে, ঠিক আছে, এবার এরা যে মার্কেট থেকে যে টাকাটা তোলে, মানে ধরুন আমি একটা কোলগেট মাজন কিনছি, আমি সেখান থেকে টাকা তুলছি, এবার এই কোম্পানির লিস্টিং হয়, কোম্পানি আস্তে আস্তে তার ভ্যালুয়েশন হয়, বাড়ে। তো আমরা করছি কি এই টাকাটাকে এই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করছি, এবং এই ইনভেস্টমেন্টটা কিন্তু ডাইরেক্ট করছি না, কি করছি একজন কোচের মাধ্যমে, ঠিক আছে, যাকে বলে ফান্ড ম্যানেজার। তো এরকম প্রত্যেকটা যত বড় বড় ভারতবর্ষের টপ 50 কোম্পানি আছে, মেন সবকটা কোম্পানি, প্রায় এখন 550-600-র উপরে কোম্পানি আছে যারা মিউচুয়াল ফান্ড ভারতবর্ষে বিক্রি করে। এর প্রত্যেকের এই কোম্পানিগুলোর টোটাল যে টাকাটা আসছে থ্রু মার্কেট, সেটা কোথায় কোথায় ইনভেস্ট করে তাদেরকে বলে ফান্ড ম্যানেজার। এই ফান্ড ম্যানেজার করে কি, মার্কেট থেকে যে টাকাটা আসছে সেখান থেকে তাদের বিভিন্ন টাইপ অফ ফান্ড আছে, অনেক ধরনের ফান্ড আছে। তার মধ্যে ধরুন এই যে মিউচুয়াল ফান্ড যেটা বললাম, সেখানের মধ্যে বিভিন্ন ফান্ড বলতে ধরুন আপনি চাইছেন আমার রেগুলার এর খরচার জন্য কিছু টাকা, আমার ধরুন যেমন আমরা একটা কোম্পানি আছে, এই কোম্পানির জন্য আপনার কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় ব্যাংকে, আর কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি কোনো ইন্টারেস্ট পান না, ঠিক আছে, কিন্তু আপনার ধরুন আমি এই একটা অ্যাকাউন্ট এরকম মিউচুয়াল ফান্ডে আপনি খুলতে পারেন, সেখানে আপনি টাকা যখনই দরকার পড়বে আপনি টাকা তুলতে পারবেন, কিন্তু এখানে আপনি 6-7% ইন্টারেস্ট পেতে পারেন। ইট ইজ সাবস্টিটিউট অফ ইউর কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। এরকম বিভিন্ন পার্সপেক্টিভ আছে যেখান থেকে আপনি এই মিউচুয়াল ফান্ডকে ব্যবহার করতে পারেন। আর প্রথম হচ্ছে শর্ট টার্মের জন্য, আপনার যদি ছোটো ছোটো যে কোনো দরকার তার জন্য আপনি টাকা, যেমন এই ব্যাংকে টাকা রাখেন, এরকমভাবেও আপনি এখানে রাখতে পারেন। এই সমস্ত টাকাগুলো বিভিন্ন কোম্পানির শেয়ারে ইনভেস্ট হয়, এবং সেটা আপনার বিহাফে একজন ফান্ড ম্যানেজার করে, যে ওই টাকাটাকে, এবার এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি আছে যেখানে কোনো রিস্কই নেই, মানে কোনো শেয়ারের ওঠা পড়ার উপরে সেটা কোনো করে না, তাকে বলা হয় লিকুইড ফান্ড বা ডেট ফান্ড। আচ্ছা লিকুইড ফান্ড, রাইট? হ্যাঁ, আচ্ছা লিকুইড ফান্ড বা ডেট ফান্ড, ওকে। হ্যাঁ, দেন তারপরে হচ্ছে ব্যালেন্স ফান্ড। ব্যালেন্স ফান্ডটা কি? ব্যালেন্স ফান্ডটা হচ্ছে ধরুন আপনি যেটা চাইছেন একদম রিস্ক না, সেটাকে লিকুইড ফান্ড বলে বা ডেট ফান্ড বলে। এবার আপনি বলছেন যে আমি খুব রিস্ক চাই না, যাকে ইকুইটি ফান্ড বলে, মানে যেগুলো হাই রিস্ক। আবার যেগুলো বলছেন আমি একদম চাই না,
এবার লিকুইড ফান্ড বা এগুলো ধরুন ব্যাংকের সমান ক্যাটাগরি, মানে যেগুলো আপনি ব্যাংকে কোনো রিস্ক নেই। ব্যাংকে যদি আপনি এফডিতে টাকা রাখেন বা আপনি যদি সেভিংসে টাকা রাখেন, আপনি হয়তো ইন্টারেস্ট পান 2 থেকে 3% সেভিংসে, এফডিতে টাকা রাখলে একটু বেশি 5-6% পান। মোটামুটি লিকুইড বা ডেট ফান্ডগুলো ওই রকম ক্যাটাগরি 5-6%, 7%, কোনো মার্কেট রিস্ক নেই। কিন্তু যেটা হচ্ছে আপনার এখানে লিকুইডিটি আছে, আজকের দিনে ট্যাক্সেশন অ্যাসপেক্টে ওটা কিন্তু এফডির থেকে ভালো, কারণ এফডি যারা করে তাদের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে 30% ট্যাক্স কেটে নেয় যারা 10,000 উপরে যারা ইনভেস্ট করে। তো সেখানে ক্ষেত্রে এখানে ট্যাক্সেশনে একটু ছাড় আছে, এটা এখানে সুবিধা আছে। কিন্তু এরপরে যারা ধরুন ইকুইটিতে ইনভেস্ট করে, মানে হাই রিস্কেতে ইকুইটি ইনভেস্টমেন্ট, সেখানে ক্ষেত্রে এই হাই রিস্ক যারা, তারা বলছে ভাই আমি হাই রিস্কও চাই না, আবার একদম লিকুইড ফান্ডও চাই না, আমাকে একটু মাঝামাঝি ক্যাটাগরি, যাতে আমার রিটার্নটা আমার মডারেট 5-6% থেকে যেন 2-3% বেশি দেয়, কিন্তু খুব রিস্কও নেবো না, তাকে বলা হয় ব্যালেন্স ক্যাটাগরি, যেটা ব্যালেন্স ফান্ড বলে। বুঝতে পারছি। ওই জন্য 3টে ফান্ড, এটা লিকুইড ফান্ড, এটা কোনো রিস্ক নেই, কিচ্ছু নেই, অ্যাজ মানে ব্যাংকের মতো। ব্যালেন্স হচ্ছে যেটা হচ্ছে, আর ইকুইটি হচ্ছে আপনার হাই রিস্ক ফান্ড। হাই রিস্ক ফান্ড যেখানেতে মোটামুটি আমি ক্যাটাগরি ওয়াইজ বলেছি, লিকুইড ফান্ডে কোনো কিছু ইকুইটি নেই, ব্যালেন্স ফান্ডে 50-50 ইকুইটি আর 50% হচ্ছে গভর্নমেন্ট বন্ড বা এগুলোতে ইনভেস্ট হয়। আর ইকুইটি ফান্ডে 70-80% ইকুইটি, 20% ডেট, মানে যেগুলোতে আমাদের গভর্নমেন্ট বন্ড ইউজ, কারণ ওখানে ক্ষেত্রে রিস্কটা অনেক হাই। যেমন রিয়ার্ড, যেখানে রিয়ার্ড হাই সেখানে রিস্কও হাই। 100%। বুঝতে পেরেছি। এবার ওইগুলোতে আপনাদের যেগুলোতে ইকুইটি ফান্ড, সেখানেতে একদম ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট হয়, যেটা আপনার ফান্ড ম্যানেজার করে যেখানেতে। আর যেগুলো ব্যালেন্স ক্যাটাগরি ফান্ডেতে 50% ফান্ড ওখানে ইনভেস্ট হয়, আর লিকুইড ফান্ডেতে গভর্নমেন্ট বন্ড বা এফডিতে ইনভেস্ট হয়, যেখানেতে কোনো রিস্ক থাকে না। এই 3টে ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড। আচ্ছা,